আল্লাহর জ্ঞান হলো সবথেকে বেশি। সেই সবথেকে বেশি জ্ঞান যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারই জ্ঞান কোরআনের ভিতরে ভরা হয়েছে। আরে কোরআনের জ্ঞান আমরা না নেওয়ার কারণে, কোরআনের জ্ঞান আমরা অর্জন না করার কারণে আজকের আমরা পৃথিবীতে সব বেঈমানের তালিকায় নাম লিপিবদ্ধ করে রেখেছি। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানের একটু উন্নতি সাধন করেছে, আর তারা এক একটা তত্ত্ব এই একবিংশ শতাব্দীর যুগে দিতে শুরু করেছে। আর বিজ্ঞানীদের তত্ত্ব যেই আমরা বিশ্বাস করব, কোরআনের কথাকে অ্যাভয়েড করব, সঙ্গে সঙ্গে আমরা বেঈমান হিসাবে বিবেচিত হব। আর বেঈমানদের ঠিকানা কথা একটু জোরে বলুন তো, জোরে বলুন। বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ টাকাশ কিচ্ছু নাই। এখন আপনি যদি এই কথাটা বিশ্বাস করেন বিজ্ঞানীদের কথা, তাহলে আপনার ঈমান থাকবে? আর ঈমান যার নাই, এর ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। কোরআনের পক্ষে যদি বিজ্ঞানীরা কোনো কথা বলে, আমাদের মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি বিজ্ঞানীরা কোনো তথ্য দেয়, আমরা সেটা বিশ্বাস করব না, লাথি মেরে উড়িয়ে দেব। জোরে বলো, আমরা সেটা বিশ্বাস করব না, লাথি মেরে উড়িয়ে দেব। কোরআনের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে, আমরা আমল দেয়া তো দূরে থাক, সেটা লাথি মেরে উড়িয়ে দিয়ে দেব। পৃথিবীর বিজ্ঞানীর এই যুগে তথ্য দিয়েছে পৃথিবীর লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে তথ্য কোট করেছেন আমাদের মগজ সাফ করার জন্য। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান। পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটি স্থির করে রেখেছি। পৃথিবী নড়াচড়া করে না, ঘোরা তো দূরে থাক। পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি। আর চন্দ্র সূর্যকে পৃথিবীর চতুর্দিকে ২৪ ঘন্টা একবার রাউন্ড দিয়ে প্রতিদিন ঘুর খাওয়াই। জোরে বলুন একটু সুবহান। এই যুগে পৃথিবীর সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের বেঈমান বানানোর জন্য। আবার ছেলে মেয়েরা বাপেরও মাঝে মাঝে থবা নিয়ে দেয় ভূগোল বইয়ের তথ্য দিয়ে। এখন তারা লিখে দিয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা ধারাপাতে দেখবেন লিখে দিয়েছে 10 দিক। এই আছে না নাই? 10 দিক। দিক হলো 10টা: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈর, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধঃ। টোটাল দিক হলো 10টা। 4টে হলো প্রধানতম দিক, 4টে কোণ, আর উপর আর নিচে। কটা হলো? 4টি হলো প্রধান দিক। সূর্য ওঠে যেদিকে, সেদিকটি কোন দিক? সকালবেলা, ভোরবেলা? পূর্ব দিক। সূর্য অস্তমিত হয় ডোবে যেদিক, সেদিকটা কোন দিক? পশ্চিম দিক। আচ্ছা, যেদিকে সূর্য ডোবে সেদিক ফিরে যদি আপনি দাঁড়ান, ডান দিকে যে দিকটা পড়ে ওটা কোন দিক? ডান দিকে। পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়েছেন, ডান দিকে যে দিকটা পড়বে এটা কোন দিক? উত্তর দিক। বাম দিকে যে দিকটা পড়ে সেটা কোন দিক? দক্ষিণ দিক। আচ্ছা, এই 4টি দিকের কোনো পরিবর্তন আছে? আছে। কারণ প্রতিদিন সূর্য একই পূর্ব দিকে উদয় হয়, একই পশ্চিম দিকে অস্তমিত হয়। কোনদিন তো উত্তর দক্ষিণে যাওয়া আসা করে না, করে নাকি? এই জন্য পশ্চিম দিকে ফিরে যদি দাঁড়ান, তাহলে ডান দিকে পড়বে যে দিক সেদিকটি হলো উত্তর দিক, বাম দিকে পড়বে যে দিক সেদিকটি হলো দক্ষিণ দিক। এইভাবে 4টি প্রধানতম দিক আর 4টি কোণ: ঈশান কোণ, নৈরব কোণ, অগ্নি কোণ, বায়ু কোণ, আর উপর আর নিচে। টোটাল দিক বিজ্ঞানীরা লিখেছে 10টি। কিন্তু কোরআন বিশ্বাস করলে আমরা দেখতে পাই পৃথিবীর দিক হলো 12টি। কটি কটি? আল্লাহর কোরআন যদি বিশ্বাস করি, এই 10 দিক বিশ্বাস করা যাবে না। বিজ্ঞানীরা ধারাবাতে লিখেছে 9 নবগ্রহ, মহাশূন্য গ্রহ আছে 9টি। আমাদের নবী বলছেন, যেদিন রাতে আমি মক্কার কাবার চাতল থেকে জান্নাতি রকেট থেকে আকাশ ভ্রমণ করেছি, জান্নাতি রকেট চেপে যেদিন আকাশ পরিক্রমা করেছি, সেদিন আমি 17টা গ্রহ পাস করার পরে প্রথম আকাশের দরজায় হাজির হয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মহাশূন্য গ্রহ আছে 17টি। বিজ্ঞানীরা ধারাপাতে লিখে দিয়েছে 9 নবগ্রহ, মহাশূন্য গ্রহ আছে 9টি। এখন নবীর কথা সত্য না বিজ্ঞানীদের কথা সত্য? জোরে বলো, নবীর কথা সত্য। যদি 9 নবগ্রহ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, মহাশূন্য গ্রহ 9টি, আপনি আর মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। বিশ্ব নবীর কোনো একটা কথা যদি কোনো মুসলমান মানতে অস্বীকার করে, ওই লোকটিও যেমন কাফের হবে। কোরআনের কোন একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, ওই লোকটিও কাফের সাব্যস্ত হবে। এজন্য প্রত্যেকটি মুসলমানের কোরআনের জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই?
কোরআনের জ্ঞান যদি মগজে না ঢোকায় তাহলে বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করতেই হবে। আল্লাহ বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরা দিক নির্ণয় করেছো 10টি, আমি আল্লাহ আমার কোরআনে বলছি পূর্ব দিক একটি বলেছ, পশ্চিম দিক তোমরা একটি দিয়ে 10টি দিক নির্ণয় করেছ। আর আমি আমার কোরআনের 27 পারায় একটি সূরা কোট করেছি, সূরাটির নাম দিয়েছি সূরাতুর রহমান। কি নাম? সূরাটির নাম সূরাতুর রহমান। এই সূরা রহমানে আল্লাহ 1000 বছর আগে বলেছেন, আশ-শামসুল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান, চন্দ্র সূর্য স্ত্রী নয়, তারা ঘুরে ঘুরে বেড়ায়। আবার আমার আল্লাহ কোরআনে বলছেন, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, পৃথিবীতে আমি 2টি পূর্ব দিকের প্রভু, এই পৃথিবীতে আমি 2টি পশ্চিম দিকের প্রভু। তোমরা পূর্ব দিক একটা বলো, আমি আল্লাহ কোরআনে বলছি পূর্ব দিক 2টি, তোমরা পশ্চিম দিক একটা বলো, আমি আল্লাহ কোরআনে বলছি পশ্চিম দিক 2টি। এখন পূর্ব দিক যদি 2টি হয়, পশ্চিম দিক যদি 2টি হয়, তাহলে 10 দিকের জায়গায় আর 2টো দিক বাড়বে না? বাড়বে না? 10 জায়গায় কত হবে? 12 হবে। এখন আমার ভাইরা, এই 10 দিক যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের কিন্তু কোরআন বিশ্বাস করা হলো না। আর আমরা যদি দিক 12টি বিশ্বাস করি তাহলে কিন্তু কোরআন বিশ্বাস করা হবে। তাহলে আমরা ঈমান নিয়ে কবরে আল্লাহর জান্নাতি শান্তি পেতে পারবো না? পারবো না? জোরে বলুন, পারবো কিনা? এখন পৃথিবীতে দিক 10টি কি 12টি, এই নিয়ে একটা ছোট্ট তত্ত্ব পরিবেশন করে আমি মূল বক্তব্যে চলে যাবো আপনাদের নিয়ে। কারণ দেখতে দেখতে রাত 9:30 উপরে হয়ে গেছে। কর্তৃপক্ষদের একটু দাবিও আছে আমার কাছে, বোঝা, সে বোঝার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করতে হবে আমার ভাইরা। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, বর্তমান 21শ শতাব্দীর যুগে পৃথিবীর বিজ্ঞানীরা একটি তথ্য দিয়েছেন। তারা বলছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এতদিন পর্যন্ত কোরআন সত্য আমরা বিশ্বাস করতে পারিনি, তাই আমাদের পিতৃপুরুষেরা লিখে দিয়েছিল 10 দিক। কিন্তু আমরা এখন একটা যন্ত্র মেশিন বানিয়েছি, যার ইংরেজি নাম দেওয়া হয়েছে ওয়্যারলেস টেলিফোন মোবাইল। ওয়্যারলেস টেলিফোন মোবাইল এখন আছে না নাই? এক জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে মানুষ কথা পাঠাতে পারে না? পারে না? এখন এই রাত 9:30 সময় আপনি এখান থেকে যদি আমেরিকায় টেলিফোন করেন, রাত 9:30 সময় আমেরিকায় আপনার আপনজন যদি থাকে, ওই যুক্তরাষ্ট্র আমেরিকায়, সেখানে যদি ফোন করেন, ফোন করে যদি বলেন, ভাই খাওয়া দাওয়া সারা হয়ে গেল, ঘুমাতে যাচ্ছ নাকি? ভাই বলবে, মাথাটা তোর গরম নাকি? আমাদের অফিস এখন তুমুল কাজ শুরু হয়েছে, এখন অফিসে অ্যাটেন্ড করেছি। আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাই রাতের বেলা কি আমেরিকায় অফিস চলে নাকি? বলে, তোদের ভারতে যেমন দিনের বেলা চলে, আমাদের আমেরিকাও তেমন দিনের বেলা চলে। আমাদের ভারতে পূর্ব দিকে যখন কোন সূর্যোদয় হয়, ওই সূর্য আমেরিকায় সন্ধ্যাবেলা তখন অস্তমিত হয়। ওদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয়, আমাদের পশ্চিমে তখন ডগমগ করে ডুবতে যায়। পুরো 12 ঘন্টার ডিফারেন্স আমেরিকার সময় থেকে আমাদের ভারতের টাইমের ডিফারেন্স হলো পুরো 12 ঘন্টা। ওদের দেশে যখন দিন, আমাদের দেশে তখন রাত। ওদের দেশে যখন রাত, আমাদের দেশে তখন দিন। একই সূর্য আমাদের দেশে যখন উদয় হচ্ছে পূর্ব দিকে, ওদের পশ্চিমে তখন ওই সূর্য ডুবতেছে। আবার ওদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হচ্ছে, আমাদের পশ্চিমে তখন ডুবতেছে। এক সূর্য 2 দিকে 2 নিয়ম চালু রেখেছে আল্লাহ। তাই কোরআনে জানিয়ে দিয়েছে, আমি 2টি পূর্ব দিকের প্রভু, আমি 2টি পশ্চিম দিকের প্রভু। তোমরা দুনিয়া বানাওনি, চন্দ্র সূর্য বানাওনি, ওটা আমি বানিয়েছি। আর কিভাবে চলছে খবর আমি কোরআনে কোট করে দিয়েছি। আমার জ্ঞানের উপরে যেতে চেয়ে না, পাগল হয়ে মরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরাম, সেই কোরআনের মর্যাদা রক্ষার্থী আমি আপনাদের কাছে 2-5টা মিনিট হাত পাতবো। এখানে কোরআনী মাদ্রাসা তৈরি হয়েছে, আপনাদের ছেলে মেয়েরা যাতে কোরআন শিক্ষা নিয়ে আগামীতে সত্যবাদী হিসেবে সাজতে পারে, ঈমান পাকানি, আল্লাহর কবরকে হালাল বানাতে পারে, জান্নাতি সুখ পেতে পারে। 2-5-10টা মিনিট একটু আপনাদের কাছে হাত পাতবো আমি কোরআনের ইজ্জতের খাতিরে। কারণ কোরআন ছাড়া মানুষের বর্তমান যুগে কোনো উপায় নাই। কোরআন লাগবে লাগবে লাগবে। কোরআন যদি আমরা এমন করে ফলো না করি, কোরআনের উপরে ভরসা যদি না করি, আমাদের কিন্তু বেঈমান হয়ে চলে যেতে হবে কবরে। দুনিয়া শেষ, পরকালও শেষ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কি আছে আমার যুবক ভাইরা, এই কোরআনী মাদ্রাসার ইজ্জতের খাতিরে
একটু কেদানের হাত বাড়িয়ে দিয়ে দেবেন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কোরআন ইজ্জতের খাতিরে কোন বান্দা যদি 10টা টাকা দান করে, 100 টাকা দান করে, আমি তার 10 গুণ সাদকা সওয়াব তার নাম আমলের থলিতে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করি। যে বান্দা ভালো কাজে এগিয়ে আসে, আমি 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যারা শ্রীবৃদ্ধি করে আমি ফকিরকে আমির বানাই, গরিবকে আমি ধনী করাই। আল্লাহ বলছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, আমি হলাম ধনী ধনী ধনী, আর যত কোটি টাকার মালিক তোমরা আছো, আমার কাছে তোমরা হলো সব ফকির। কথাটা ঠিক না ভুল? পয়সা করি যা আমাদের আছে সব আসলে কার মাল? কার মাল? সব আল্লাহর মাল। আল্লাহ দিয়েছে, একটু নাড়াচাড়া করতেছি। যেদিন আজরাইল চাবি মোড়া দেবে, সেদিন আমাদের সঙ্গে আর কিছু যাবে তো নাকি ভাই? সঙ্গে কিছু যাবে? সব ফেলে রেখে চলে যেতে হবে। বিবি বাচ্চারা ভাগ করতে যেও গালি দেবে, অমুকের ছেলে রাস্তার ধারে কেন 1 বিঘে জমি কিনিনি, 5 কাঠা কিনেছে 4 ভাই, এখন কে ঘর বাঁধি সেখানে গালাগালি খেতে হবে বাপের কাছে। আমার ভাইরা, একজন ব্যক্তির নাম বলে না, 500 টাকা তিনি নগদ দান করেছেন, নাম বলেন না, গোপন দান বলে যাকে। আমার ভাইরা, আপনার যাতে চালু থাকে এই জন্য তিনি দিয়েছেন 500 টাকা। খুশি যদি আপনারা হন, তাহলে একটু খুশির নমুনা দেখান, একটু প্রাণ ভরে আওয়াজ তোলেন, নারে তাকবীর, না। যে কোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। মাঠে বাপ মাকে আলেমের পিতা, হাফেজের পিতা, আলেমের মা, হাফেজের মা করে উঠাবেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আহারে, আমার একজন ভাই তিনি দিয়েছেন এমন করে 20 টাকা, আরেকজন দিয়েছেন এমন করে 150 টাকার মতো, আরেকজন দিয়েছেন 100, আরেকজন দিয়ে পাথরের মর্যাদা আছে, জমজম কুবের পানির দাম আছে, যে পানির মাধ্যম দিয়ে অদমের হাত ধুয়ে পরিষ্কার করে আসার সুযোগ দিয়েছে। এই ছেলের একটু যারা আওয়াজ তোলা জোরে কিনা বলো, আরো ভালো সোনা 2 দিন পরে হবে তোর বাজবাগানের কোনা। দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। আমার একজন যুবক ভাই এমন করে দিলেন, তিনি 50 টাকা, 40, 10, 50 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, আরেকজন যুবক ভাই রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা পকেট থেকে বার করে দিয়ে যাক কোরআন ইজ্জতের খাতিরে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। কাছে যদি না থাকে একটু নাম লিখে দেন। আমার মায়েরা বোনেরা, দূরে যারা বসে আছেন গো মা বোনেরা, হাসরের মাঠে স্বামী আপনার হবে না, ছেলে আপনার পাশে দাঁড়াবে না। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। হাসরের মাঠ, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে কোনো পরিচয় দেবে না, বাপ ছেলে, মা মেয়ে, বন্ধু বান্ধব কেউ কারো উপকারে কাজে লাগবে না। সেদিন যাচ্ছে নিজের জালে ব্যস্ত হয়ে মুখ উঁচু করে হাসরের মাঠে দৌড়াতে থাকবে সূর্যের রৌদ্র তাপে। আল্লাহ নবী বলছেন, সূর্য রৌদ্র তাপে সেদিন মানুষ গায়ের গোশতগুলো খামচা কেটে ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধা নিবৃত্তির জন্য গালে ভরে দেবে, কিন্তু তাতেও কোনো কাজ হবে না। পিপাসায় মানুষের কলিজা এমন শুকিয়ে যাবে হাসরের মাঠে, 7টা সাগরের পানি এদের কাছে তুলে ধরলো, ওরা বলবে পানি থেকে পিপাসা নিবৃত্তি হবে না। আর আমার মোজাম মল্লিক ভাই তো দিয়েছেন, আপনি এখন টাকা দিলেন না, নাম লিখে দিয়েছেন। আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, আপনি আজকের নাম লিখে দিয়েছেন। আজকে রাতের থেকে আপনার আপনজনের কবরে সাদকা জারিয়া চালু হয়ে যাবে। কবে টাকা দেবেন আপনি জানেন, কিন্তু আজকের রাত্রির নাম লেখার কারণে
মাস্টার আবুল কাসেম সাহেব তারা দান করে, তারা দানি যারা দান করে, তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। ওই লোকটি সব থেকে বড় উত্তম যে লোকটি নিজে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। সেই ব্যক্তির মতো উত্তম ভালো মানুষ পৃথিবীর তার দুজন নাই। কোরআন ইজ্জতের খাতিরে মাদ্রাসার জমি কেনার এমন করে মেম্বারশিপই, আপনি যদি একটু নাম লিখতে চান 1000 2000 টাকা, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, বিল্ডিং হবে, ওয়াল হবে, দেওয়াল হবে, ছাদ দেওয়া হবে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন একটু আমিন। আসেন আব্বার আত্মার কল্যাণের জন্য একখানা করে গরু গাড়িতে করে আনলো, পিটানি খেয়ে বিবি বাচ্চা বিধবা এতিম হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমাদের লেবুতলায় বাড়ি, তিনি গরুর ব্যবসা করে সংসার নির্বাহ করে থাকেন। তার ব্যবসার উন্নতির জন্য 500 টাকা নগদ দান করেছেন। নাম লিখুন, এই টাকা আপনার জন্য সাদকা জারিয়া হয়ে যে ওহদ পাহাড় আপনার আমলনামার থলিতে আল্লাহ চাপিয়ে মিজানের গাড়ি পাল্লা আপনাকে জান্নাতি হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন, জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের কামনা নবীর মাজার না দেখে দানকারীদেরই যেন মৃত্যু দেবেন না। একজন ভাই নাম বলে না, 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করুন। সকলে বলুন একটু আমিন। 1000 করে গোটা 5 মানুষ একটু নাম লেখানো যাবে না মাদ্রাসার জমির জন্য? 1000 করে 5টা মানুষ। আমার ভাইরা, হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো যাকাত। এই 5টি জিনিসের ইসলামের ভিত্তি স্থাপিত হয়ে রয়েছে। 5-এর মর্যাদার খাতিরে 5 পাঞ্জাতন নবীকে দিয়ে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান আর হুসাইন, 5 পাঞ্জাতন আল্লাহ পাক এদের জান্নাত হালাল বানিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 5-এর মর্যাদার খাতিরে 5